তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবার একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। তো আজকে মানে ভিডিওর টপিকটাই বলতে পারবো না, মানে কি হিসাবে ভিডিওটা বানাবো। এমনি মানে গেতেছি একদিকে, মানে মন মেজাজ আজকে ভালো না, তাই রুমের থেকে বাইরে এলাম, কই যাই দেখি অল্প ঘুরি। মানে রুমে বয়ে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি, ভালো লাগতেছে না। পরে ভাবলাম যে একটু ঘুরে আহি, মানে ভিডিওর পাইতেছি না যে কী যে কমো এই ভিডিওর মধ্যে যে কী কমো, মানে ওটাই খুঁজে পেতেছি না। তো যাই হোক দেখি, তো সামনে গেতেছি 4-5 জন মিলে। মানে ব্লগ ভিডিও বানাইলে মানে কোনো টপিক লাগে না, আপনি মন ইচ্ছা মানে ব্লগ ভিডিও মানে কি আপনার লাইফ স্টাইল, মানে আপনার লাইফে কি কি কাম করবেন, মানে দিনের মধ্যে কি কি কাম করবেন ওগুলোই মানে ব্লগের মধ্যে আর কি দেখাবেন যে আমি দিনে এটা করি ওটা করি, মানে আপনার সারা দিন যেগুলো কাজ করেন ওগুলোই দেখানো, ওটারই মানে ব্লগ ভিডিও। মানে আপনার লাইফ স্টাইল, কেউ লাইফ স্টাইল ব্লগ করে, কেউ এমনি মানে ফুড ব্লগ করে, অনেক ধরনের ব্লগ আছে। তো আমার কোনো নাই, মানে আমি সবই করি। মাঝে মাঝে মিউজিক ভিডিও করি, মাঝে মাঝে টাইম পেলে ব্লগ ভিডিও করি। মানে ভিডিও বানানোর টাইমইও না, মানে এদিকে কাম করি, মানে কোম্পানিতে 8 ঘন্টা কাম করার পরে রুমে আর ভিডিও করার ইচ্ছা করে না, মানে সেই জন্যে মানে ভিডিও আপলোড করতে অনেক লেট হয়। মানে যখন কাম করে রুমে আহি ফির রান্নাবাড়া করতে হয়, মানে বোরিং লাগে। ভিডিও যে শ্যুট করি ঠিকই, কিন্তু যখন ভিডিওটা এডিট করতে যাই মানে তখন ভালো লাগে না, যে কাম করে আইছি যে এখন ভিডিও এডিট করবো না, অল্প রেস্ট নেবো। তাই সেই জন্য যে ভালো লাগে না এডিট করতে। তো আর কী আর করবো, মাঝে মাঝে যে টাইম পেলে অর্ধেক করে ভিডিও করি, যে মাঝে মাঝে একটা করে ব্লগ ভিডিও আপলোড হয়, তারপরে একটা করে মিউজিক ভিডিও আপলোড হয়, মানে কোনোই নাই, মানে যেটা ইচ্ছা সেটাই ভিডিও বানাই। ওই যে বললাম না যে মাঝে মাঝে ব্লগ ভিডিও করব, মাঝে মাঝে মিউজিক ভিডিও, আর টাইম পেলে ফানি ভিডিও বানানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন, মানে নিয়ম হিসাবে যে মানে কন্টিনিউ ভিডিও আপলোড করা লাগে। আর একটা প্রবলেম হয়েছে, আমার ইউটিউবের একটা প্রবলেম হয়েছে, যে মানে প্রবলেমটা এটাই, মানে ইউটিউবে মানে ভিউজ কম হওয়ার কারণ একটাই, মানে কন্টিনিউ ভিডিও আপলোড করি না। মানে কন্টিনিউ যদি ভিডিও আপনি আপলোড করেন এমনি মানে ভিউজ বেশি হবো, মানে ভিউজার যারা ভিডিও দেখে তারা কন্টিনিউ আপনার ব্লগ দেখবো, যে না স্যার এই ছেলেটা মানে ডেইলি ব্লগ ভিডিও করে বা মিউজিক ভিডিও করে, ডেইলি আপলোড হয়। আর ডেইলি আপলোড করলে মানে আপনার যে ভিউটা হয় সেটা হয়ে থাকবে। আর আমি যেভাবে ভিডিও করি, মানে এই জন্যে আর কি ব্লগ ভিডিওতে ভিউজ তো কমই হয়, কিন্তু মিউজিক ভিডিও বানাইলে মিউজিক ভিডিওতে ভিউজ বেশি হয়। মানে স্যাড গান দিয়েই করি, মিউজিক ভিডিও বানাই, ওগুলো গান আর কি ভিউজ বেশি হয়। আর আমার মানে ইউটিউবে যত সাবস্ক্রাইব আছে, মানে সাবস্ক্রাইবগুলো হয়েছে মানে গানের, মানে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, ওই ভিডিওর মধ্যে থেকে মানে এত সাবস্ক্রাইব, মানে ব্লগের আমার ইউটিউবে যত সাবস্ক্রাইব আছে, মানে ব্লগের সাবস্ক্রাইব নেই, খালি গানের। মানে যদি মিউজিক ভিডিওতে গান বানাই তাহলে ভিউজ প্রচুর হবে। ভালো স্যাড ভিডিও যদি বানাই বা মেয়ে নিয়ে যদি ভিডিও করি, মিউজিক ভিডিও করি, মানে মিউজিক ভিডিওর মধ্যে যদি মানে অ্যাকশন থাকবে, স্যাড থাকবে, মানে এগুলো যদি থাকে তাহলে অনেক ভিউ হবে। তো সেই কারণেই মানে আমি যদি বাড়ি থাকতাম তাহলে মনে হয় অবশ্যই চেষ্টা করতাম মানে মিউজিক ভিডিও বানানোর। মানে বাড়িতে থাকলে কোনো কাম থাকতো না, খালি ভিডিওর পাশে থাকতাম। আর এখানে দেখেন, এই যে কাম করার পরেও মানে কোনো টাইম নেই ভিডিও করুম। যেমন ওই যে ধরেন সকাল 8টায় না, সকাল 6টায় কামে যাই, ওইদিকে বিকেল 2টায় আই, মানে নাওয়া দাওয়া করো, খাওয়া খাদ্যি, তারপর ভিডিও এডিট করার জন্য ভালোই লাগে না যে ভিডিওটা শ্যুট করছি, যে ভিডিওটা মানে এডিট করুম, বোরিং। সেই জন্য আর কি ভিডিও কন্টিনিউ ছাড়া হয় না। আমি অবশ্যই চেষ্টা করব যে কন্টিনিউ
ভিডিও দেওয়ার জন্য। তো গাইস আমি আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো দেখি এইদিকে হাঁটতে হাঁটতে আইলাম, ওইদিকে দেখি ওই যে সামনে একটা বাগান আছে, কি জানি কয়টা, কি জানি গো, এটা ওই যে জোয়ার ক্ষেত। আমরা তো জোয়ার ক্ষেত কই, তোমরা কি কও? মা কই, কেউ কেউ জোয়ার কয়, কেউ কেউ মাকে কয়। আর গাইস এখানে মানে জোয়ারের ক্ষেত অনেক কয়, কেউ মাকই ক্ষেত কয়, আমরা তো জোয়ার কই। মানে এটা হলো জোয়ার ক্ষেত করছে আবাদ, মানে ভালো আবাদ করে এখানে। দেখেন এই যে বহুত, ওই যে ওইদিকে এদিকে এই যে দেখেন গাইস, দেখেন মানে চতুর্মধ্যে দেখেন বাড়ি ঘর নাই কে একদম। এই যে দেখছেন, এই যে আবাদটুকু করছে, আবাদ করার পরে ওই যে মাঝখানে একটা বাড়ি করছে, আর এইখানে একটা দেখেন চতুর্মুখ দিয়ে কোনো বাড়ি ঘর নেই। আর ওই যে পিছনে দেখেন যে নারকেল গাছ অনেক, মানে এইখানে নারকেল গাছের আবাদ তামান করে। জায়গাটা অবশ্যই মানে জঙ্গল জায়গা, পাহাড়ের নাগাল দেখা যায়। দেখেন পাথর, এই যে পাথর। তো গাইস এই দেখেন এটা কি, হাতে করে একটা নিয়েছি, কি এটা? এটা ডালিম বলে। তোমরা কি খাও? আমরা ডালিম বলি। মানে কেউ মানে ডালিম নিয়েছি হাতে করে, যে ডালিমটা খাবো। দেখেন কালারটা কত সুন্দর, একদম টকটকা, মানে ভিতরে যে কত হবো, মানে মনে হয় উপরে যেরকম লাল দেখা যায়, দেখেন মানে উপরে ভালোই লাল দেখা যায়, মনে হয় অবশ্যই এটার ভিতরে লালই হবে। মানে ডালিম তো বেশিরভাগ ভিতরে লালই হয়। তো এটা যখন খামু তখন আপনাদেরকে দেখাবো যে এটার রংটা ভিতরে কি লাল হবে না কালো হবে। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। এটা এখনই খাবো না, অল্প পরে খাবো। তো যখনই খাই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখেন ওই যে দুইজন, মানে আমাদের দুইজনে আঙ্গ হাতে দুইজন আইছে, এই যে জুম করে দেখাইতেছি। দেখেন ওই যে গাছের তলে পোজ দিয়া ভিডিও মানে ফটো উৎপন্ন হয়েছে, দেখছেন? এই যে তো জুম করলে খারাপ বিদা যায়, জুমটা ছাড়িয়ে দিই। মানে গাছতলা গাছের পোজ দিবেন নিয়েছে মানে দুইজনে। এই যে দেখেন মানে এই যে পাথর, কি বলবো আর। দেখেন যে মানে ডিগির মতো একটা জায়গা, দেখেন এই ডিগির ভিতরে খালি পাথর আর পাথর। ওই যে ওই দেখেন ওই যে জানে সানে পাথর হয়ে রয়েছে, এই যে পাথর। আর চতুর্মধ্যে যেটা দেখতেছেন ওই যে ডিগির আইলের মতো, হ্যাঁ ওই আইলের মধ্যে দেখেন এই যে পাথর, এই যে পাথর আর পাথর। মানে ইন্ডিয়া মানে মাটি কাটপা গেলে জিসিবি ছাড়া পারবই না। মানে কোদাল দিয়ে যদি মাটি কাটপার যায় তাহলে কোদাল ভেঙে যাবো গা, জিসিবি ভেঙে যায় কিন্তু আর কোদাল ভাঙবো না কেন? অবশ্যই জিসিবি তো ভাঙে না, জিসিবির দাঁত ভাঙে, কিন্তু কোদাল হবই না। পাহাড়ের নাগাল জায়গা কিন্তু উঠপা গেল ভাই ধর করে আল্লাহ মালিক। তো তোমরা চুরি করবে যে ধরা পড়ছাও না? ধরা পড়ম কি আছে, চুরি করব মিছা কথা কইও না, বুঝছো? মারবার আইছি এনে কইলে আমার ওই যে কিনে নিয়েছি গাইস, মানে ইউটিউবে মানে সবাই গুলো দেখবো। মিছা কথা কইবে না, যদি মিছা কথা কও তাহলে কইলে ভেজাল হবো। হাসা কথা কও, কোন দরকার নাই। নতুন মোবাইল কিনে আনছি, এইজন্য ফটো মারবার গাইছি। এনে কি নিয়ে আইছাও? ফটো মারবার আইছি, ফটো হইছে এখন জামগা এখন যদি তামিল মানুষ আয় তুঙ্গ ধরে কি করবা? এখন তামিল মানুষ আইলে ধরলে কথা কর নাকবো কি এমন এমন কথা। আমরা ফটো মারবার আইছিলাম, নতুন মোবাইল কিনছি সেইজন্য। না যদি মিছা কথা কই ফাঁসিয়ে দেয় যে তোরা চুরি করবার আইছে, তখন ওটা তো ওই হের নেই কোন তামিল মানুষ না। যদি রাহে কি করবা? হেসেম আর উপায় নাই, কথা কাটাকাটি হলে তার কিছু করার নাই। তো ভাই মাফ করে দাও, হ্যাঁ ভুল হয়েছে গাইস। চলো যাওয়ার জামগা। তো গাইস ওই যে আমি অল্প আগে কইছিলাম যে এটা যখন খামু আপনাদেরকে দেখামু যে ভিতরে কি হয়, এটা লাল হবে না কি কালা হবে। তো এখন আমি খামু, ঠিক আছে? ভাঙুম কেমন করে, ভাঙার জিনিস নাই, পোষো ভাঙো আরে ভাঙবার দেমু, ধরছে ভাঙে দাও। এটা ভাঙো দেখি ভিতরে কি হয়, লাল নাকি কালো হয়। ভাঙো, হ্যাঁ ভাঙো। হ্যাঁ আমার হাতে কাটছে, এই ভাঙো ভাঙো।
ভাঙা যায় না তো হেই ভাই যাও করে ভাঙ্গো ওইখানে পাথরে বাড়ি দাও এত টাইট দেখো গইলা যাব গলে যাই আর দেহান তো না ওখানে হালটি মারো ওই পাথরে পাথরে ভালো ওই পাথরে বহাও পাথরে বই হাত দিয়ে মুটকে দাও বিলারানো না, না, না। আমরা আমরা মানে ভাঙার কিছুই নাই কাটার কিছু এই যে পাথরে বহাও বই আন দাও মুটকি দাও ওরে এক হাতে ধরো আর এক হাতে মুটকি দাও কিচ্ছু বোঝে না। দেখছো গাইস ভাঙতে পারেনি হ্যাঁ, মুটকি দাও হ্যাঁ মুটকি দাও এই যে পুষ্পারাজ ভেঙে দিয়েছি ভাঙছে কালারটা কিরকম লাল পচা পচা লাল লাল। গাইস ও মাই গড দেখেন আমার আগে এই খাইলো দেখেন তো লাল কালারটা কিরকম লাল তো ভাঙ্গিয়া আগে অল্প অল্প দাও মাগো দুঃখ পাইছি তো ভাঙ্গিয়া তোমরা অল্প অল্প নাও এখন খাবো আমরা মিঠা আছে না মিঠা আছে মিঠা আছে কিরকম মিঠা এই ভালো ভালো হ্যাঁ ওই আবার সময় দেওয়া অল্প আর তোমরা দুজনে খাও Guys, এই যে দেখেন একদম কালারটা দেখেন একদম লাল টিকটিকা মানে খুবই মিঠা বলে আহো তো গাইস আমরা আইছিলাম ই করবার নিগা তো এখন রুমে যেতেছি মানে আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইকটা করবেন মানে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এখন আজকের ব্লগটা যদি ব্লগের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ফির দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আপনারা সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন কয়টাতে একটা ফটো ধন্যবাদ হ্যাঁ